সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে যারা নামাজ পড়ে, হজ করে, যাকাত দেয়, সমস্ত বালা কিছু কাজ করে। সমাজের মধ্যে এমন কিছু ব্যক্তি আছে মাথায় টুপি দেয়, মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি বা কুর্তা পরে, কিন্তু এরা নামাজ পড়ে, মসজিদে যাবে, নামাজ পড়ার জন্য কোথায় যাবে? আসছে মসজিদের মধ্যে যাবে কি জন্য? হ্যাঁ, নামাজ পড়ার জন্য। তো নামাজ কি গুনাহ করার জন্য যায় নাকি সওয়াবের আশা যায়? আমার রাসূল বলেন, শেষ জমানার মধ্যে এমন কিছু ব্যক্তি আসবে, এমন কিছু ব্যক্তি আসবে যারা মসজিদে যাওয়ার পরে নামাজ পড়বে, রুকু করবে, সিজদা করবে, শেষ বৈঠক করবে, প্রার্থনা করবে, আসার সময় মসজিদ থেকে আসার সময় গুনার ঘাটতি নিয়ে বাহির হবে। বড় করে বলুন নাউযুবিল্লাহ। এমন কিছু ব্যক্তি আছে মসজিদে যাবে ঠিকই, মাথায় টুপি পড়বে, গায়ে পাঞ্জাবি পড়বে, পড়ার পরেও সব কিছু আদায় করার পরে কিন্তু মসজিদ থেকে বাহির হবে কি নিয়ে? হুজুর, এখন প্রশ্ন হচ্ছে, আমরা গিয়েছি সওয়াবের নিয়তে, কিন্তু সওয়াব তো দূরের কথা, এটার আমল নামায় শূন্য থাকবে, এটার আমল নামায় শূন্য থাকবে। এমন কিছু মুসল্লি আছে যারা যারা কি, যারা বিশ্বাস করে নামাজ পড়লে বেহেশত পাবে, কিন্তু নামাজ না পড়লে দুজুগে যাবে, নামাজ না পড়লে কি যাবে? দুজুগে যাবে। এটা বিশ্বাস, আকাইদ। আকাইদ আরবি ভাষায় আমার এই ইমাম সাহেব হুজুররা বুঝবে, আকাইদ বহু বচন, এক বচন হচ্ছে আকিদাতুন, যার অর্থ হচ্ছে দৃঢ় বিশ্বাস। দৃঢ় মানে শক্ত, মজবুতভাবে বিশ্বাস করতে হবে। ইসলামের পরিভাষায় তৌহিদ, রিসালত, ইহকাল, ফরকাল, তকদিরের ভালোমন্দের উপর বিশ্বাস করার নাম হচ্ছে আকাইদ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সব কিছু করেছেন, কিন্তু কি করেন নাই? আপনার ইমান নাই, আপনার ইমান টলমল। নামাজ পড়তে পড়তে কপাল কি কালো হয়ে যায়। এমন কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে, কপালটা কি হয়ে যায়? কালো হয়ে যায়। এটা কি ইমানদারের লক্ষণ নাকি বেঈমানের লক্ষণ? এমন কিছু ব্যক্তি আছে নামাজ পড়ে, রোজা রাখে, রোজা রাখার পরেও কি থাকবে? উপবাস থাকবে, উপবাস থাকবে, হজ করবে,